আসসালামু আলাইকুম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটি একটু ছোট হবে, মূলত আমার থরের অবস্থা দেখানোর জন্য সবাইকে ভিডিওটি করা। এই যে দেখেন আমার থর একবারে খালি, সিঙ্গেল পিস, মোটামুটি অলমোস্ট খালি হয়ে গেছে। আর খালি করার কারণ হচ্ছে গিয়ে এখন আমি যে রেসারগুলো ছিল আমার পাখিগুলো ছিল এগুলো আমি সেল করে দিতেছি। আর গিরিবাজ যেগুলো ছিল বা রেসার ছিল, বেশিরভাগ গিরিবাজ ছিল না, থর ভেঙে দিছি, কিছু বিক্রি করে দিছি, আর কিছু আছে বিক্রি করার মতো, আর কিছু ডিম নিয়ে আছে। আর পাখিগুলো বিক্রি করে দেবো, আমি খাঁচা খালি করবো। আগামী মাসের লাস্টের দিক দিয়ে আমি আমার যত গিরিবাজ এবছর পাল্লায় আসছে সবগুলো থরে দেবো, সেই জন্য থরের খাঁচা খালি করতেছি। যাই হোক, যে বর্তমানে আমার রেড চেকার একটা লাইনের সবে, এটা হচ্ছে মেন নটটা, আর ওইখানে মেন মাদিটা আলাদা করে রাখা হয়েছে। এগুলোর বাচ্চা গতকালকে সরাই ফেলছি। এই যে এটা নটটা, মেন রেড চেকার নর, আর এটা হচ্ছে এটার বেবি। এই যে এইগুলো ডিমে আছে আলহামদুলিল্লাহ। আর এগুলোর বাচ্চা একটা আমি এই বছর আমার গিরিবাজের সাথে 41 কিলো পর্যন্ত নিয়েছিলাম, যদিও রেসারের জন্য 41 কিলো কিছুই না, আমি গেছি জাস্ট নিয়ে গেছি এর সাথে। তো এই যে এক জোড়া ডিমে আছে, এটা ভাঙা আছে থর। এই পাখির বাচ্চাগুলো, এই যে মেন যেই ঘুঘু পেয়ারটা, এটা পাখিগুলো সেল করে দিব, কারণ পাখিগুলো আসলে শখ ছিল, শখ শেষ এখন। আর এই যে আরেক পেয়ার, বাকি এই খাঁচা খালি। আর এটা হচ্ছে কি আমার মুরগিটা ছিল, ওটার জন্য একটা মুরগ আনছিলাম, ওইটা আলহামদুলিল্লাহ এটাও কয়েকদিন পর জবাই করে ফেলবো। এরপরে এই যে এই খাঁচা খালি, জাস্ট এই যে এই পেয়ারটা আছে ডিমে। ও সরি, আলহামদুলিল্লাহ ডিম না, আসলে বাচ্চা ফুটছে। এই যে আমি প্রথম দেখলাম, এখনই দেখলাম কালকে। আর এটা আসলে ফুটবে কিনা জানি না, কালো দেখা যাচ্ছে। যাই যেটাই হোক, এই পেয়ারের বাচ্চা ফুটছে, এটা আমি দেখি নাই, এখন দেখলাম। আপনারাও দেখুন, আমিও দেখলাম। এই যে মেন রেড চেকার মাটিটা, ওইটা আলাদা করে রাখা হয়েছে। আর এই পেয়ারের বাচ্চা ফুটছে, আমি দেখছি, যেটা তো না করার কিছু নেই। এই যে এটা সিলভারের বাচ্চা ছিল, এইটার মা এবার 37 আর 41 চ্যাম্পিয়ন। আর এটা আসলে পাল্লা দিছিলাম 25 বা 30-এ পড়ে গেছিল, তারপর 8-10 দিন পরে আসছে। আর এটা 35-এ পড়ে গেছিল মাদিটা, পড়ে যাওয়ার পর এটা হাট থেকে পাইছিলাম আরেকজনের সহযোগিতায়। এই এটার বাচ্চা ফুটছে দুটাই। এটা আসলে বাচ্চা করার জন্য না, এটা বাচ্চা দেখবো কেমন হয়, সুন্দর হলে দেখে দেবো, না তো খেয়ে ফেলবো। আচ্ছা, পাখির আপডেটটা আসলে অনেকদিন ধরে দেখানো হচ্ছে না, আমি মাঝখান থেকে কয়েকদিন বাসায়ও ছিলাম না, এই জন্য হয়তো দেখানো হয় না। এই যে আমার এক জাবা পেয়ার, এটা ডিম পারছিল 4টা না 3টা জানি, কিন্তু আমি আসলে খাঁচা এই যে এখান থেকে এর আগে ডিম জমে নাই, তারপরে এখান থেকে নামায় ডিম দেখার জন্য বের করছিলাম, কিন্তু আনফরচুনেটলি ডিম হাত থেকে পড়ে সবগুলো ভেঙে গেছিল, একটা ছিল শুধু। এই যে এখন বাচ্চাটা বের হয়ে গেছে, এই যে এটা বাচ্চাটা, এই যে এটা বাবা মা, এটা বাচ্চা আছে কেস ইয়ে থেকে বের হয়ে গেছে। আর এই হচ্ছে আমার ককাটেলের জোড়া, এই যে বাবাটা, এটা মাটা, এই যে এটা বাবাটা। এদের বাচ্চাগুলো দেখাই আপনাদের আমি। এদের বাচ্চাগুলো মোটামুটি ভালো বড় হয়েছে, অলমোস্ট কালার আইসা করছে বড়টা, আর এই যে হচ্ছে ছোটটা। যাই হোক আলহামদুলিল্লাহ, এদের বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। আর এই যে এখানে হচ্ছে আমার আর 10টা কবুতর, এই 10টা নতুন 10 পর কমপ্লিট করতে সবগুলোই মোটামুটি, 2টা আছে আগের। এই 10টা নিয়ে বের হবো পাল্লায়, 1 দশকের বাচ্চা কমপ্লিট, 1 দশক হচ্ছে কমপ্লিট। এই বাচ্চাগুলো নিয়ে বের হবো, এইগুলোকে নিয়ে 20-25 কিলো যাবো, বেশি না, আগামী বছরের জন্য দোয়া করবেন সবাই। আরেকটা আপডেট, যেটা আমার মুরগিটা, যেটা আপনারা হয়তো বা যারা আমার আগে ভিডিও দেখছেন তারা জানেন যে আমার পাশে একটা 4 বছর প্লাস মুরগি আছে। এই যে
মুরগিটা 2 4 7টা ডিম পাচ্ছে। তো এটার পেটে বসাবো ইনশাল্লাহ। যাই হোক, সবাই দোয়া করবেন। এখন ওরা আন্দোলন শুরু করে দিয়েছে, এখন আর ভিডিও করা যাবে না। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।